তো বন্ধুরা, আমরা এখন বান্দরবন শহরে ঢুকতে যাচ্ছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বান্দরবনে ঢুকে যাব। তো এই জায়গাটার নাম যত সম্ভব মেঘলা বা মেঘলা, ওরকম কিছু একটা নাম। তো নামটা আমার ঠিক খেয়াল নেই। এর সামনে সবুজ, তার সামনে আছে রিয়াজ ভাই, আর আমি থার্ড বাইক। আমার পিছনে আছে প্রসেনজিৎ, আমার মিতা আরেকটা, আমাদের অনেক জুনিয়র হয়। তো চলুন আমরা আস্তে আস্তে পাহাড়ের ফিল নিতে নিতে পাহাড়ি এলাকায় যেহেতু চলে আসছি, এখন হালকা পাতলা উঁচু নিচু থেকে শুরু হবে। সামনে অনেক বড় বড় পাহাড় পড়বে। তো আমরা পাহাড়গুলো দেখি আর রাস্তার ফিল নেই। এই যে আমাদের 4টা বাইক সামনে, আমি 5 নম্বর, 6 নম্বর বাইকটা আমার পিছনে আছে। আর প্রসেনজিৎ নতুন বাইক নিয়েছে, সেই জন্য ওর এতটা স্পিডে টানতে পারতেছে না। সবাই খুব স্পিডে টানতেছে, কারণ সবার কাছে ভালো ভালো দামি দামি বাইক। আমার কাছে 125 সিসি বাইক, আর প্রসেনজিতের কাছে N160 নতুন। এই যে প্রসেনজিৎ এখন পিছনে যাচ্ছে আমার। তো সিএনজিটাকে ক্রস করে যাচ্ছে আমরা। সরি, ঠান্ডা কাশির জন্য আমার কথা ভয়েসটা একটু অন্যরকম আসছে। তো আপনারা কিছু মনে করবেন না। আর সিএনজিগুলো আর অটোগুলা সব জায়গায় একই অবস্থা। আর ডান বাম কিছু দেখার সময় থাকে না তাদের। হালকা পাতলা উঁচু নিচু রাস্তা শুরু হয়ে গেল এখন। এই যে এখন অল্প একটু নিচে নামলো, আবার উপরের দিকে, আবার নিচের দিকে। রাস্তাটা এখন নিচের দিকে যাচ্ছে। টার্নিং টার্নিংটাও পুরোটাই নিচের দিকে যাচ্ছে। তো ওরকম আহামরি টার্নিং না এটা, অল্প। আর বান্দরবনের রাস্তা ছিল নতুন রাইডারদের জন্য না, আমি যেটা মনে করি আর কি। রিয়াজ ভাই মুরব্বী হিসেবে ভালোই চালায়। এত এজড একজন পার্সন, ওরা চালানো দেখে মনেই হয় না যে উনি এইভাবে চালাতে পারে। শিট ম্যান, শিট, শিট, নিচে শিট। কি বাজে একটা অবস্থা হইলো, শিট, বাজেভাবে ব্যথা পাওয়া গেল। রিয়াজ ভাই দাঁড়ান, হ্যাঁ আসেন, এদিকে আসেন তাড়াতাড়ি। হ্যাঁ ধরতে পারা ভাই, রাখেন। শিট, মনিটর, ওনারা আমাদের গ্রুপের না, অন্য একটা গ্রুপের। উনি অ্যাকচুয়ালি টার্নিংটাতে নামার সময় ব্যালেন্স করতে পারেনি, যার কারণে ডান দিকে চলে গেছে। ভাই বসেন, একটু বসেন, এদিকে বসেন। হ্যাঁ গ্রুপ মেম্বারদের কল করেন একটু। সাথে কেউ আছে? হ্যাঁ আচ্ছা, একটু কল লাগান ভাই। শিট, বাইকের খোমাটা পুরাই পাল্টায় গেল। পোল্টি খেয়েছে না, বেশি একটা ক্ষয়ক্ষতি হয় নাই। তোরা ব্যথা পাইছে ভালো, খুব বাজেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটা আশা করা যায় না। শুরুতে হয়েছে অল্প ভালো জায়গায় হয়েছে, যাক বিপদের কিছু নাই, অল্পর উপর দিয়ে চলে গেছে। যদি সামনে পাহাড়ে গিয়ে পড়তো তাহলে অবস্থা। ভাই একটু ধরেন তো, এটা টান দিয়ে ধরেন উপরে উপরে, হ্যাঁ কারণ আপনি ধরেন, আমি ঠিক করতেছি। হ্যাঁ ক্লাম থেকে শুরু হয়েছে, তো ক্লামটা লাগাই দিলে, ক্লাম অনুযায়ী বসলে
তারা গ্যারেজ পর্যন্ত যেতে পারে, তারপরে ঠিক করে নেবে, সমস্যা নেই। রেস ভাই একটু ধরেন, এদিকে টান দিয়ে ধরেন। হ্যাঁ হ্যাঁ ধরেন। হ্যাঁ হয়ে গেছে, সেট হয়ে গেছে। ওই পাশটা দিয়ে নামার সময় তারা সাইডে নেমে গেছে। বেশ ক্ষয়ক্ষতি হয়ে গেছে গাড়িটার। হ্যাঁ অল্পর উপর দিয়ে গেছে। হ্যাঁ ভাই চেঞ্জ করা যাবে ভাই। নামার সময় একটু স্লো করে নামলেই। হ্যাঁ স্লো ছিল, ঠিক আছে। এদিকে বসেন ভাই, আপনারা মাথায় চক্কর দিতে পারে। সাইলেন্সার পাইপের উপরে এটা রাখা হয়ে গেছে, সাইলেন্সার পাইপ একদম চেস্টের সাথে আটকে গেছে। ভালো টাকার কাজ। যাক, বেশি কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তার মধ্যে তারা দুইজনে মোটামুটি অক্ষত অবস্থায় আছে। প্রসেনজিৎ চলে আসছে আমাদের সাথে। ও ভাবছে যে আমাদের মাঝে কারোর সমস্যা হয়েছে কিনা। রিয়াজ ভাই টুল বক্স, ভাই টুল বক্স নাই এটাতে, খুলে রেখে দিয়েছে মনে হয় বাসায়। ওইটা গ্যারেজে নিয়ে ঠিক করে ফেলবে। ব্রেক কাজ করে, ব্রেক কাজ করে, গ্যারেজে নিয়ে ঠিক করে ফেলবে। ড্রাম ব্রেকে এই একটা সুবিধা। এটা ভাই গ্যারেজে নিলে ঠিক করতে পারবেন, সমস্যা নাই। আপনাদের সাথে ফোন দিচ্ছেন ভাই, পাড়া দিয়ে পারবেন না করতে? এই যে এটা 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 কিনতে পাওয়া যায়, এটা কিনে লাগালেই ঠিক হয়ে যাবে। আর হেডলাইটের ক্লাম্প ছুটে গেছিলো, ক্লাম্পে বসাই দিয়েছি, বাকিটা চলে আসছে ওনাদের গ্রুপ মেম্বাররা। আর শহরে ঢোকার আগে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলাম। কি বলবো, পুরাই ব্যাড লাক ভাইদের। আচ্ছা আমরা চলে আসছে, আমরা এখন রওনা দিতে পারি। ওকে ভাই থাকেন। রিয়াজ ভাই উঠেন, রঞ্জিত ওঠো। ভাই চলেন তো ভাই। এদিকে ব্যালেন্স করতে পারে নাই, পড়ে গেছে। নতুন হাত তো, পাহাড়ে প্রথম চালাইতেছে। এক সাবধানে চালা, কর্নারিং একদম স্লো করে নেবা। চলেন চলেন রিয়াজ ভাই, চলেন তাড়াতাড়ি। আমাদের সাথে সবাই অনেক সামনে চলে গেছে। চলো। ডাউন হিলে ব্রেক ধর, ক্লাস ধরবা না, ইঞ্জিন ব্রেক করে নামবা। হ্যাঁ সবসময় বাম লেন মেনটেন করে চলবা। ওকে, তবে চলেন আমরা আবার রওনা দিই। একবারে বান্দরবন শহরে গিয়ে দাঁড়াবো। তার আগে কোনো প্রকার অঘটন না ঘটলে আমরা আর দাঁড়াচ্ছি না। পাহাড়ে আসলে সবাই সাবধানে বাইক রাইড করবেন। বিশেষ করে অভিজ্ঞ যারা আছে
তাদেরকে দিয়ে চালাতে দিবেন। নতুন হাত পাহাড়ের ভিতরে রিস্ক নেওয়ার দরকার নেই, তাও আবার ডাবল হয়ে। সরু রাস্তা, গাড়িগুলো কিভাবে যায়, খুবই এক্সপার্ট ড্রাইভার তারা। এই যে সাইডের রাস্তাগুলো একটু বড়, সামনে আরো অনেক ছোট ছোট রাস্তা আছে। মোবাইলের চার্জও শেষের দিকে, সরি ক্যামেরার যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। আবার চার্জ দিয়ে তারপরে কথা হবে।